ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। পাশাপাশি এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও রবিবার তিনি হাজির হননি। এবারের কুরবানির ঈদে ১৫ লাখ টাকা দামে ছেলের ছাগল কেনা কাণ্ডে সামনে আসেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এক পর্যায়ে আসতে থাকে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে মতিউরের সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। রবিবার একই দিনে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দুদকে হাজির হওয়ার নির্ধারিত দিন থাকলেও দেখা মেলেনি তার। তবে একটি চিঠির মাধ্যমে অভিযোগের বিষয়ে বেনজির ব্যাখ্যা দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। সাম্প্রতিক সময়ে আরেক সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হলেও বিষয়টি এখনও কমিশন সভায় উপস্থাপিত হয়নি বলেও জানান দুদক সচিব। কমিশন সভায় উপস্থাপিত হয়নি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।